ভারতের সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে কাবেরী ইঞ্জিন, একটা ইন্ডিজিনিয়াস ফাইটার জেট ইঞ্জিন। সবাই মিলে সরকারকে বলা শুরু করেছে এর ফান্ডিং বাড়াতে। পুরো ব্যাপারটা জেনে নিন। কাবেরী ইঞ্জিন হলো মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট, ইন্ডিজিনিয়াস, ভারতেই তৈরি হওয়া ফাইটার জেট ইঞ্জিন। খুব কমই দেশ আছে যারা এই নিজেদের ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পেরেছে। ইউএস, রাশিয়া, ফ্রান্স আর ইউকে হলো সেই 4টি দেশ। চীনও তৈরি করেছে, বাট এখনো সেরকম ভাবে ট্রাইড অ্যান্ড টেস্টেড না। যে কোনো ফাইটার জেটের ক্ষেত্রে তার মেন কম্পোনেন্ট হলো ইঞ্জিন। ইঞ্জিনই যদি নিজেদের দেশে তৈরি না হয় তাহলে পুরোপুরি ইন্ডিজিনিয়াস ফাইটার জেট তৈরি করাটাও সম্ভব না। ভারতের ক্ষেত্রে সেটাই হচ্ছে। হয় ভারতকে গোটা ফাইটার জেটটাই অন্যান্য দেশ থেকে কিনতে হয়, যেমন রাফায়েল আর সুখোই, আর না হলে জেট ইঞ্জিনটাকে কিনতে হয় ইউএস এর কাছ থেকে। দেন তারপর ভারতে সেই জেট ইঞ্জিনগুলো দিয়ে তেজাস ফাইটার জেটগুলো প্রডিউস করা হয়। মানেটা হলো ইঞ্জিনের সাপ্লাইয়ের ডিলে হলে ফাইটার জেটগুলোর প্রোডাকশনেও ডিলে, যেটা অলরেডি ভারত ফেস করছে। আর এই কারণেই সবাই এখন সরকারের কাছে ডিমান্ড করা শুরু করেছে ভারতের ইন্ডিজিনিয়াস কাবেরী ইঞ্জিনের ওপরে বেশি বেশি করে ফান্ড করতে, যাতে ভারতকে ফাইটার জেট প্রোডাকশনের ব্যাপারে আর কোনো দেশের ওপরে নির্ভর না করতে হয়। কারণটা সিম্পল, হতে পারে ফিউচারে ফুল স্কেলে বড়সড় একটা যুদ্ধ শুরু হয়ে গেল। সেই সময় জেট ইঞ্জিনেরই সাপ্লাই আটকে দিলে ইমিডিয়েট বেসিসে দরকার অনুযায়ী ফাইটার জেটের প্রোডাকশনটাই আটকে যাবে। ফলে হয়তো হারেরও মুখ দেখতে হতে পারে। 1986-তে শুরু হয়েছিল এই কাবেরী ইঞ্জিন প্রজেক্ট তেজাস 1 ফাইটার জেটগুলোর জন্য, বাট ইমিডিয়েটলি 1998 পোখরান নিউক্লিয়ার টেস্টের পর স্যাংশনস লেগে যাওয়ার কারণে প্রজেক্টটা অনেকটা হ্যাম্পার হয়ে যায়। দেন তারপর স্যাংশনস লিফট হলেও দরকারি মেটেরিয়ালগুলো সাপ্লাই নিয়ে ইস্যু, ওয়েট নিয়ে ইস্যু, টেস্টিং ফ্যাসিলিটি সেরকম না থাকা আর আরো অন্যান্য কারণে একটা ফাইটার জেটকে ফ্লাই করার জন্য ইঞ্জিনে যতটা থ্রাস্টের প্রয়োজন হয়, কাবেরী ইঞ্জিন সেই জায়গাটায় পৌঁছাতে পারে না। বর্তমান সিচুয়েশনে তেজাস মার্ক 1-এ ব্যবহার হচ্ছে ইউএস মেড F404 ইঞ্জিন, যার থ্রাস্ট হলো 54 কিলো নিউটন। কাবেরী ইঞ্জিন সেখানে 51 কিলো নিউটন অব্দি পৌঁছেছে। থ্রাস্ট হলো আবার দুরকম, একটা হলো ড্রাই আর আরেকটা হলো ওয়েট। সিম্পল ভাবে বললে ড্রাই থ্রাস্ট মানে হলো একটা জেট ইঞ্জিন নর্মাল ভাবে চললে যে থ্রাস্ট মানে ফোর্সটা জেনারেট করে। ওয়েট থ্রাস্ট মানে হলো ইঞ্জিনটা নর্মালি চলাকালীন এক্সস্ট চেম্বারে অ্যাডিশনাল ফিউল সাপ্লাই করে এক্সট্রা কম্বাসশন ঘটিয়ে ফোর্স বাড়ানো। কাবেরী ইঞ্জিন ফেল করেছে এইখানেই। F404 ইঞ্জিনের ওয়েট থ্রাস্ট হলো 85 কিলো নিউটন, কাবেরী ইঞ্জিন সেখানে 73 থেকে 79 কিলো নিউটন। এই সামান্য ডিফারেন্সের কারণে ভারত ফাইটার জেটের দিক থেকে এখনো পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠতে পারেনি, যে কারণে এখন সবাই সরকারের কাছে ডিমান্ড করছে খুব শীঘ্রই এই ইঞ্জিনটার ডেভেলপমেন্টে হেভিলি ইনভেস্ট করতে, যাতে ইঞ্জিনটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এতে একটা আর্জেন্ট দরকারে র্যাপিডলি ফাইটার জেটগুলোকে তৈরি করা যাবে। দ্বিতীয়ত, রাফায়েল হোক বা অন্যান্য জেট, সেগুলোর জন্য যে একটা হিউজ অ্যামাউন্ট পে করতে হয়, তাও আবার 4.5 জেনারেশনের জন্য সেটাও আর করতে হবে না। তার উপর আবার অন্যান্য দেশ থেকে ফাইটার জেট কিনলে টেকনোলজি শেয়ার না করার কারণে ইন্ডিয়ান মেড মিসাইলগুলোকে ফাইটার জেটগুলোতে ইন্টিগ্রেট করা যায় না। ইঞ্জিন ভারতের হলে ইন্ডিয়ান মেড তেজাস আর এমসি এর জন্য ইন্ডিয়ান মিসাইলগুলোকেই ইচ্ছে মতন করে ব্যবহার করা যাবে। অন্যান্য দেশের উপর নির্ভর করার আর কোনো দরকার থাকবে না। যাই হোক, আপাততর জন্য এই কাবেরী ইঞ্জিনগুলো ইউজ হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল ঘাতাকে, যেগুলো এক প্রকারে হলো আনম্যান্ড স্টেলথ বম্বার। প্লাস কাবেরী 2 ইঞ্জিনের উপরেও কাজ চলছে। তেজাস মার্ক 2-তে যে ইঞ্জিন ব্যবহার হচ্ছে তার ইকুইভ্যালেন্ট, বাট ওই সেই ফান্ডিং এর ইস্যু আর টেকনিক্যাল কিছু প্রবলেম থাকাতে ডিলে। আর ফান্ডিং ইস্যুর মেন কারণটা হলো ফ্রিবিজ। আমাদের মধ্যেই থাকা অনেকের একটা অভ্যাস হয়ে গেছে যে পার্টি যত ফ্রিবি দেবে তাকে তত ভোট। এই একটা জিনিস দেশকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কারণ এর ফলেই ডিফেন্স সেক্টরের ফান্ডিংটা অনেকটা কম্প্রোমাইজ হয়ে যায়।